নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথমবার নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরাইন ও স্বাগতিক মায়ানমারকে হারিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু একটা সময় ছিল বাংলাদেশের নারী ফুটবল ছিল দক্ষিণ এশিয়া কেন্দ্রিক। তবে একজন ব্যক্তি নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি পার করে নিয়ে গিয়েছে এশিয়ার মঞ্চে, যে মেয়েদের শিখিয়েছে কিভাবে লড়তে হয় নিজেদের থেকে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে। আজ বাংলাদেশ নারী ফুটবলের এমন অর্জনের পেছনে বড় অবদান হলো হেড কোচ পিটার বাটলারের। সাম্প্রতিক সময়ে কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। প্রথমেই জানিয়েছেন এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারায় মেয়েদের জন্য খুশি তিনি। মেয়েদের জন্য খুবই আনন্দিত আমি, তারা লড়াই করে এমন সাফল্যের মুহূর্ত এনে দিয়েছে। বাংলাদেশের সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ, কঠিন সময়ে তারা আমাকে সমর্থন দিয়েছে, যেটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। পিটার বাটলার দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাঝেই দুটা বড় সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবলকে। তার অধীনে সাফের শিরোপা জয়ের পর এবার এশিয়ান কাপের মেন ইভেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলার জানিয়েছেন মেয়েদের প্রতি সর্বদাই ভরসা ছিল তার। এই মেয়েদের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু কারোর জন্যই দলে জায়গা নিশ্চিত ছিল না। স্কোয়াডের সবাইকে বলেছিলাম, যদি তুমি কঠোর পরিশ্রম করো, পারফর্ম করো এবং পরিকল্পনা মেনে চলো, তাহলে তোমার জায়গা অবশ্যই আছে। তাদের বলেছিলাম, তোমরা সম্মান ও নর্মতা দেখাও। এটা এখন পরিষ্কার যে যোগ্য দল হিসেবেই আমরা এশিয়ান কাপে পা দিয়েছি, তবে এটা পরিবর্তনের প্রাথমিক ধাপ শুধু, আমাদের অনেক দূর যেতে হবে। সাফের শিরোপা জয়ের পর বাংলাদেশের 18 জন নারী ফুটবলার বিদ্রোহ করেছিলেন পিটার বাটলারের বিরুদ্ধে। এমনকি একযোগে ফুটবল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়েছিলেন সেই ফুটবলাররা। তবে বাটলার তা সামলেছিলেন শক্ত হাতে। তবে সেই অতীত নিয়ে আর ভাবতে চান না পিটার বাটলার। সেটা অতীত হয়ে গিয়েছে, এখন আর সেটা নিয়ে কথা বলতে চাই না। আমরা সামনে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। কথায় আছে, অতীত নিয়ে ভাবতে পারো, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকা চলবে না। তাই সাফ জেতা, ফুটবলারদের সঙ্গে ঝামেলা, সব এখন অতীত। আমার এবং এই দলের কাছে এশিয়ান কাপের মূল আসরে খেলা নিশ্চিত করার ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী ফুটবলের কাঠামো উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি। ফুটবলার ও কোচদের সুযোগ সুবিধা, খাবার থেকে শুরু করে সবকিছুই আমাদের উন্নত করতে হবে। আমাদের আরও পেশাদার হতে হবে। বিশ্ব ফুটবলে তাকালে দেখবেন সব দেশে এই সুযোগ সুবিধা বাড়াতে নানাভাবে চেষ্টা করছে। আমি শুধু সেটাই করতে চেয়েছি। এই যেমন চেয়েছিলাম র্যাঙ্কিংয়ের ওপরের দিকের দলগুলোর সঙ্গে ম্যাচ খেলতে। তার ফল তো এখন দেখতেই পাচ্ছেন, যেটা এখন ইতিহাস হয়ে গেছে। মিয়ানমার ম্যাচের আগে পরিকল্পনা সাজিয়েছিলেন হেড কোচ পিটার বাটলার। প্রতিপক্ষের খেলার ধরন বুঝেই সাজানো হয়েছে ফরমেশন। মায়ানমারকে নিয়ে আমাদের হোমওয়ার্ক খুব ভালো ছিল। তাদের খেলোয়াড়দের শক্তির দুর্বলতার সঙ্গে এর আগে কোন কৌশলে খেলেছে সেসব নিয়ে হোমওয়ার্ক করি। মেয়েদের যে পরিকল্পনা দিয়েছি সেটা অক্ষরে অক্ষরে কাজে লাগিয়েছে। আমাদের রক্ষণে তাদের সেইভাবে জায়গা দেইনি আমরা। মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশকে হাইলাইন ডিফেন্স খেলিয়েছিলেন পিটার বাটলার। তার কৌশলের কারণে বারবার অফসাইডের ট্র্যাপে পড়ছিল প্রতিপক্ষ দল। যে কোনো সময় প্রতিপক্ষ ফুটবলাররা ভালো থ্রু বল খেলে গোল আদায় করে নিতে পারে। অবশ্যই এখানে অনেক ঝুঁকি থাকে, কিন্তু এটা কার্যকর করতে অনেক পরিশ্রম ও বুদ্ধিমত্তার প্রয়োজন। ভালো ও টেকনিক্যাল দলের বিরুদ্ধে রক্ষণাত্মক খেলা নেতিবাচক, কারণ তখন নিজেদের বক্সের আশেপাশে ডিফেন্স করতে হয়। সেজন্য এরকম দলের বিপক্ষে আমি হাইলাইন ডিফেন্স খেলতে পছন্দ করি। এই কৌশলে খেলতে হলে ডিফেন্ডারদের ডিসিপ্লিন থাকতে হয়। আপনি যদি নির্দিষ্ট জোনের খেলোয়াড় হন এবং খুব বেশি দৌড়াতে না চান, তাহলে এই কৌশলে আমার দলে আপনার জায়গা নেই। 4 ডিফেন্ডারের সঙ্গে গোলরক্ষক রূপনা চাকমা দুর্দান্ত খেলেছে। সুইপার গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মেয়েরা এই কৌশলের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে এবং আমাদের উন্নতি অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ এখনই এশিয়া কাপে ফোকাস করছে না। আজ তুর্কমেনিস্তান ম্যাচেই সম্পূর্ণ ফোকাস বাংলাদেশের। এছাড়া বাটলার বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ে 50-এর ঘরে নিয়ে যেতে চায়। এশিয়ান কাপ নিয়ে এখন ভাবছি না, তুর্কমেনিস্তান ম্যাচ নিয়ে ভাবছি আপাতত। আমাদের আরও পেশাদার হতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। এই মাসে U19-20 সাফ আছে। তরুণদের জন্য এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। যদি বাফুফে আমাকে সমর্থন করে, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ আছে। মায়ানমারের মতো 50 থেকে 55-এর মধ্যে চলে আসতে চাই।